আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম এই পৃথিবীর মানুষকে সর্বপ্রথমে শিক্ষিত হতে বলে। কোরআনের ভিতরে যদি আমরা দেখি তো ৯৬ নম্বর সূরা আল আলাক এর ১ থেকে ৫ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, তোমাকে পড়তে হবে তোমার রবের নাম নিয়ে যিনি সৃষ্টি করেছেন। সৃষ্টিকর্তা রবের নাম নিয়ে তোমাকে পড়তে হবে। খলাকাল ইনসানা মিন আলাক, তিনি ইনসানকে সৃষ্টি করেছেন মিন আলাক, জমাট রক্ত থেকে। ইকরা ওয়া রব্বুকাল আকরাম, তোমাকে পড়তে হবে তোমার রব তোমার উপরে সবচেয়ে বেশি দয়া করবেন, করম করবেন। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের সাহায্যে শিক্ষা দান করে থাকেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, ইনসানকে এমন কিছু তিনি শিক্ষা দেন যা সে জানত না। মাইকেল মধুসূদন দত্ত এমন একটি বাংলার ব্যক্তিত্ব যার ব্যাপারে আমরা সবাই জানি। তিনি ছোটবেলা থেকে অনেকগুলি ভাষা আয়ত্ত করে নিয়েছিলেন এবং বাংলা ভাষার চেয়ে তিনি বিদেশি ভাষাগুলিকে প্রাধান্য দিতেন। বাংলা ভাষাকে তিনি শুরুতে কেন ঘৃণা করতেন তার একটি কারণ ছিল, সাগরদাড়ির সমাজ যেখানে তিনি জন্ম নিয়েছিলেন সেই সমাজ ভালোভাবে চলাফেরা করতে পারত না। উঠা বসা, খাওয়া দাওয়া, লেনদেন তাদের ভালো ছিল না। ব্রেন তাদের সবার গোলামের ব্রেন ছিল। তাদের গোলামের ব্রেন থাকার কারণে, অশিক্ষিত ব্রেন থাকার কারণে তিনি তার বাবাকে প্রশ্ন করতেন যে, বাবা, নিজের হাতের দ্বারা যে মূর্তিগুলি তুমি তৈরি করছো তার সামনে তুমি ঝুঁকছ এবং সেই মূর্তিগুলির কাছে, সেই দেব দেবতাদের কাছে তুমি চাচ্ছ। তো এ ধরনের কথা যখন তিনি তার শিক্ষিত বাবার কাছে বলতেন, ওনার বাবা রাজনারায়ণ দত্ত, তিনি ব্যারিস্টার ছিলেন এবং তার ফ্যামিলি খুবই পড়ালেখা ফ্যামিলি ছিল। তিনি যখন জিজ্ঞেস করতেন তখন সেই ব্যক্তি রাজনারায়ণ দত্ত তিনি মাইকেল মধুসূদন দত্তকে বলতেন, বাবা, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা ঠিক হবে না, কারণ ধর্ম এমন একটি জিনিস, এটা যেভাবে আমরা বাবা দাদাদের কাছ থেকে পেয়েছি ওইভাবে আমাদের বিশ্বাস করে যেতে হবে। মাইকেল মধুসূদন দত্ত তিনি খুব শিক্ষিত ছিলেন। আস্তে তিনি চিন্তা করলেন যে আমার এই ধর্মের ভিতরে আর থাকা চলবে না, কারণ তিনি তার প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছিলেন না। কাজী লুৎফুর রহমান সাহেবের কাছে যেয়ে শেখ পাড়ার জামে মসজিদে তিনি কোরআন শিখতেন। তিনি কোরআন শিখার জন্য প্রথম যে উস্তাদটিকে তিনি চয়ন করেছিলেন সেই উস্তাদের নাম হলো কাজী লুৎফুর রহমান সাহেব। তিনি শেখ পাড়া জামে মসজিদের ইমাম ছিলেন এবং খুব বিজ্ঞ একজন কোরআনের জ্ঞানী ছিলেন। সেই যুগে কোরআনের অনুবাদ তিনি মাইকেল মধুসূদন দত্তকে ফার্সি ভাষায় শিখিয়েছিলেন। তো মাইকেল মধুসূদন দত্ত যখন কোরআনের কিছুটা জ্ঞান আয়ত্ত করে নিলেন তখন তিনি হিন্দু ধর্ম ছেড়ে দিলেন। এরপরে তিনি কলকাতা, মাদ্রাজ এবং ফ্রান্সের রাজধানী ভার্সাই, প্যারিসের ভার্সাইতে তিনি আসলেন। এমত অবস্থায় তিনি খ্রিস্টানদের সাথে
উঠা বসা করতে যেয়ে সেই সোসাইটিতে গেঁথে গেলেন। একে একে দুটি বিবাহ, সেই ফ্রান্সের দুটি নারীর সাথে তার বিবাহ হয়েছিল। পরবর্তীতে যখন তিনি তার ভুল খুঁজে বের করলেন যে আমার নিজের মাতৃভাষাকে প্রাধান্য না দিয়ে আমি যে বিদেশি ভাষাগুলিকে আয়ত্ত করে বিভিন্ন ধরনের লেখা আমি লিখছি, আমার ফেরত যাওয়া উচিত। বাঙালি নারীদেরকে একটি সময় তিনি খুবই ঘৃণা করতেন। ঘৃণা করার কারণও ছিল শিক্ষিত সমাজের লোকেরা সবসময় অশিক্ষিতদেরকে একটু ঘৃণা করেন, ঠিক তদ্রূপ তিনিও করতেন। যখন তার ভুল ভেঙে যায় তখন তিনি কলকাতায় এসে মানুষকে ডেকে ডেকে বলতেন যে আপনারা আমাকে মাইকেল মধুসূদন দত্ত হিসেবে না চিনে একজন বাঙালি হিসেবে আমাকে চিনেন। এই বিজাতিদের কালচারে ভেসে তিনি অনেক গুনাহ পাপ করেছিলেন। তিনি অনেক ড্রিঙ্ক করতেন, কিন্তু উনার ইতিহাসে এমন মাদ্রাসার ইতিহাসে হোক, কলকাতার ইতিহাসে হোক, ভার্সাইয়ের ইতিহাসে হোক, কখনো কন্টিনিউ গির্জাতে যেভাবে খ্রিস্টানরা উপাসনা করে সে ধরনের উপাসনাও তিনি করতেন না। কাজী লুৎফুর রহমান সাহেবের কাছ থেকে কোরআন পড়ার পরে তিনি অনেক কথা প্রচার করেছেন, যে কথাগুলির ভিতর দিয়ে আমরা তার ইতিহাসে পাই যে তিনি যখন হিন্দু ধর্মকে ত্যাগ করেছিলেন পুনরায় আর ওই ধর্মে ফেরত যাননি। তিনি বুঝতে পেরেছিলেন আইডলসকে পূজা করা বা নিজের হাতের দ্বারা এই দেব দেবতাদের প্রতিচ্ছবি প্রতিমা তৈরি করে তার সামনে ঝুঁকে যাওয়া, এটা তিনি কখনো পছন্দ করেননি। আবার যখন খ্রিস্টানদের ভিতরে ঢুকেছেন তখন সেখান থেকে ওনার বেরোতে অনেক কষ্ট হয়েছিল। পরিশেষে মৃত্যুর পূর্বে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাদের সাথে এনার খুব ভালো সম্পর্ক ছিল, যদিও ওনারা দুজন নিজ নিজ জায়গায় বসে হিন্দু ধর্মকে প্রাধান্য দিয়েছেন, কিন্তু মাইকেল মধুসূদন দত্তকে ধর্মচ্যুত হওয়ার কারণে তারা ঘৃণা করতেন না। তো সবসময় আমরা দেখতে পাই পৃথিবীতে শিক্ষিত সমাজ তারা কখনো মানুষকে ভৎসনা করে না, ঘৃণা করে না, কারণ শিক্ষা এমন একটি জিনিস, আর এই শিক্ষা যদি আপনার কাছে সুশিক্ষা থাকে, কোরআনের শিক্ষা থাকে, তাহলে আপনি অবশ্যই এই শিক্ষার ফল দুনিয়াতে পাবেন, পরকালেও পাবেন। মাইকেল মধুসূদন দত্ত কোরআনের শিক্ষা লাভ করার পরে মানুষকে এত বেশি দান সৎকা করতেন যে কেউ যদি তার কাছে হাত পাতত তখন তিনি পকেটে হাত দিয়ে যা পকেটে থাকতো সবই দিয়ে দিতেন। এবং তার বন্ধুরা জিজ্ঞেস করত, তার হিন্দু বন্ধুরা, যে মধু কত টাকা তুই এই গরিবকে দিলি? তখন তিনি বলতেন যে মধু কখনো গুণে দেয় না। তো এ চরিত্র তার কোরআন পড়ার পরেই জন্ম নিয়েছিল। অবশ্য তার বাবার সাথে তিনি কখনো বেয়াদবিও করেননি, কিন্তু বাবাকে তিনি সালাম জানিয়ে স্যালুট দিয়ে, এই স্যালুট দেওয়ার পরে তিনি কলকাতায় যেয়ে পরে মাদ্রাস এবং বিভিন্ন জায়গায় চলে গেলেন। রাজনারায়ণ দত্ত মাইকেল মধুসূদন দত্তকে ত্যায্য করে দেয়। উনি গোড়া ধার্মিক ছিলেন, অর্থোডক্স হিন্দু ছিলেন, আর ইনি ছিলেন লিবারাল, মুসলমানদেরকে পছন্দ করতেন, কোরআনকে পছন্দ করতেন। এবং তিনি কাজী লুৎফুর রহমান সাহেবের কাছ থেকে ফার্সি ভাষায় কোরআনের অনুবাদ শিখতে একটু দ্বিধা করেননি এবং কোনো বাধা তিনি মানেননি। আর শেখপাড়ার জামে মসজিদে
মাইকেল মধুসূদন দত্ত কোরআন শিকার পরে সেই কোরআন ফার্সি ভাষায় তিনি আবৃত্তি করতেন এবং কাজী লুৎফর রহমান সাহেবের কাছ থেকে তিনি এই ফার্সি ভাষা খুব ভালো করে আয়ত্ত করেছিলেন। অবশেষে ইংরেজদের সমাজে এসে এবং ফ্রান্সের সমাজে এসে তিনি ড্রিঙ্ক করতে লেগে গেলেন, আর একটা সময় ঠিক অকালেই পৃথিবী ছেড়ে তাকে চলে যেতে হয়েছিল। সেই মাইকেল মধুসূদন দত্ত এই পৃথিবীতে সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেওয়ার পর নিজ এলাকা এই জন্য তিনি পছন্দ করলেন না, তিনি মূর্খ সমাজের ভিতরে জীবন কাটাতে কখনো পছন্দ করেননি। শিক্ষিতদের ভিতরে যে এমন শিক্ষিতদের সাথে তিনি আবার যে মিশলেন যাদেরকে তিনি কখনো পরিবর্তন করতে পারেননি, যাদের কাছে সভ্যতা তো ছিল কিন্তু কোরআনের সভ্যতা ছিল না বেধায় তিনি এত বেশি ড্রিঙ্ক করতেন, যার কারণে অল্প বয়সে তিনি পৃথিবী ছেড়ে চলে গেলেন। কলকাতাতে আজ তার সমাধি রয়েছে এবং যে সমস্ত হিন্দুদের দাবি হলো যে তিনি হিন্দু ছিলেন, তাদের জানতে হবে যে তিনি হিন্দু ছিলেন না, তিনি কোরআন পড়তেন। কাজী লুৎফর রহমান কোরআনের এবং ফার্সির উস্তাদ ছিলেন ওনার। এছাড়া তিনি খ্রিস্টান সমাজে মিশে তার জীবনের অধিক সময়গুলি কাটিয়ে দিয়েছিলেন। এই ব্যক্তি বাংলার ইতিহাসে অল্প কিছুদিন নিজের মাতৃভাষায় লেখালেখি করার কারণে তার ভাষা, তার লেখা মানুষেরা বুঝতে পারে না বিধায় তার জন্য কোনো গবেষণাগার আমাদের বাংলাদেশে নেই বললেই চলে এবং তার পিছনে মানুষেরা সময় লাগায় না দুটি কারণে। একটি কারণ তিনি ধর্মচ্যুত ছিলেন, আরেকটি কারণে তার ভাষা বোঝা খুবই কঠিন। কিন্তু তার ব্যক্তিত্বকে যদি বাংলার ইতিহাস থেকে বাদ দেওয়া হয় তাহলে বাংলার ইতিহাস একেবারে খাটো হয়ে থাকবে, আর তাকে প্রত্যেকটি ক্ষেত্রে যখন বাঙালিরা দেখবে তখন প্রত্যেকটি ক্ষেত্রে তাকে 1 নম্বরেই পাবে, প্রথম নম্বরেই তাকে পাবে। এটা আমরা সবাই জানি। বাংলার সাহিত্যের দিকে হোক, লেখালেখির দিক থেকে হোক, পদ্যে হোক, গদ্যে হোক, নাটকে হোক, এগুলি সবখানে মাইকেল মধুসূদন দত্তের স্থান প্রথম।